আসসালামু আলাইকুম স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি নতুন একটা ফটোশপের টিউটোরিয়ালে। আমি বিগিনারদের জন্য শুরু করেছি ফটোশপ শেখানো এবং খুব ইজিয়েস্ট ওয়েতে আস্তে আস্তে আমি সমস্ত ধরনের ডিজাইনগুলো ফটোশপে কিভাবে করতে হয় এবং ফটোশপ আপনার কেরিয়ারে কিভাবে অ্যাড করবেন সেটা নিয়ে আমি ভিডিও করা শুরু করেছি এবং সেগুলো আস্তে আস্তে আপনাদের শেখাবো। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য আমার গ্রুপে কিন্তু জয়েন হয়ে থাকবেন। ডেসক্রিপশনে আমার গ্রুপের লিঙ্ক কিন্তু দেওয়া আছে। এই ভিডিওটা সম্পূর্ণ বিগিনারদের জন্য হতে চলেছে, একটু সময় সাপেক্ষ এবং খুব সহজ মাপের ডিজাইন হতে চলেছে। যারা এক্সপার্ট লেভেলের বা একটু অ্যাডভান্স লেভেলের ফটোশপের ইউজার আছেন তারা আমার ভিডিও স্কিপ করতে পারেন। যারা বিগিনার আছেন তাদের বলবো একদম প্রথম থেকে ভিডিওটা দেখবেন। দেখুন স্ক্রিনের উপরে এতক্ষণ দেখছিলেন, এখন আমি মেইন স্ক্রিনের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই হচ্ছে আমার ফটোশপের যে ডিজাইনটা ছিল তার মূল প্রজেক্টটা। দেখুন এখানে প্রত্যেকটা লেয়ার কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। প্রথমে আমরা ডিজাইনটা একটা বিশ্লেষণ করি। কিভাবে বিশ্লেষণ করব? দেখুন এখানে একটা টেক্সট লেখা আছে, টেক্সটটা লম্বা করা আছে। কিভাবে লম্বা করতে হয় সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো এবং টেক্সটের সামনে একটা ক্যারেক্টার প্লে করা আছে। ব্যাকগ্রাউন্ডে আমার ক্যারেক্টার থেকে কালার নিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে, দ্যাটস ইট। এবং নিচে একটা স্পটলাইট ক্রিয়েট করা আছে। এটাই হচ্ছে আমার মেইন ডিজাইনের এলিমেন্টসগুলো আছে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফাইলে ক্রিয়েট করব। ফাইলে এখান থেকে গিয়ে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আপনি যে কোনো মাপের নিতে পারেন। আমি এখানে 4000 বাই 5000 বলে যে অপশনটা রয়েছে বা যেটা ইনস্টাগ্রামের সোশ্যাল মিডিয়া পোস্টের মাপ সেটাতে আমি ক্লিক করছি। আমার এখানে চলে আসবে। আসার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। আমি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার কালার নিচ্ছি এবং এখান থেকে সলিড কালার নিয়ে নিচ্ছি। সলিড কালার আমি ব্ল্যাক এখানে নিচ্ছি। আপনি যে কোনো মাপের কালার কিন্তু এখানে নিতে পারেন। আমি ব্ল্যাক নিয়ে নিলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমার মেইন ক্যারেক্টারটাকে নিয়ে আসা। তাহলে আমি কি করব? আমার মেইন ক্যারেক্টারটা যেখানে আছে আমি সেখানে চলে যাচ্ছি। দেখুন আমি কি করব, এখান থেকে দেখুন এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা আমি ওখানে নিয়ে নেব। তাহলে এখান থেকে এইরকমভাবে টেনে আমি এখানে নিয়ে ছেড়ে দিচ্ছি। দেখুন এই ক্যারেক্টারটা এখানে চলে আসলো। আমার যতটুকু বড় করা দরকার আমি ততটুকু শিফট প্রেস করে বা শিফট অল্ট প্রেস করে আমি ততটুকু এখান থেকে বড় করে নেব। দেখুন আমার মোটামুটি মনে হচ্ছে এইরকম এতটুকু বড় করা দরকার আছে। আমি এটাকে ওকে করে দেবো। এখন যে কাজ সেই কাজটা হচ্ছে এই চারিপাশ থেকে আমার সিলেকশন করতে হবে। আপনি যে কোনো সিলেকশন টুল ইউজ করতে পারেন। তবে আপনি যদি 2021-এর ভার্সন ইউজ করে থাকেন তাহলে সেখানে সিলেক্টে গেলে এবং এখানে দেখবেন একটা সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্ট বলে একটা অপশান আপনি পেয়ে যাবেন। এবং যখনই সিলেক্ট সাবজেক্ট অপশানটা প্রেস করবেন অটোমেটিক্যালি সাবজেক্টটাকে সিলেক্ট করে নেবে এবং আমরা কিছু এখানে ফার্নিশ করব। যে জায়গাগুলো আমাদের লাগবে আমরা নিয়ে নেব, যে জায়গাগুলো লাগবে না আমরা নেব না। দেখুন এখানে কিছু আনস্পেক্টেড সিলেকশন তৈরি হয়েছে। তো আমি কুইক সিলেকশন টুল এখানে ইউজ করছি, যার শর্টকাট কি ডাব্লিউ। কুইক সিলেকশন টুল ইউজ করে দেখুন এখান থেকে আমি কি করছি, এগুলোকে অল্ট প্রেস করে ধরছি এবং এগুলোকে আমি কিন্তু মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে, বা বাদ দিয়ে দিচ্ছি। দেখুন এগুলোকে বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। আপনি এরকমভাবেও কিন্তু বাদ দিয়ে দিতে পারেন। দেখুন এখান থেকে বাদ হয়ে গেছে, আমি এখান থেকেও একটু সামান্য বাদ দিয়ে দিচ্ছি। দেখুন বাদ হয়ে গেছে, এখান থেকে সামান্য বারবার দেখুন অল্ট প্রেস করলে কারসারটা কিন্তু মাইনাস দেখাবে, অল্ট ছেড়ে দিলে দেখুন এটা কিন্তু প্লাস দেখাবে, ঠিক আছে। তাহলে আমি কি করব, যেখানে প্লাসের দরকার সেখানে আমি প্লাস করব। দেখুন এখানে প্লাস করছি, যেখানে মাইনাসের দরকার আমি সেখানে কিন্তু মাইনাস করব। সো প্লাস মাইনাস দুটোকেই আমার কিন্তু এখানে হিসাবে রাখতে হবে। দেখুন এখানে কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার, আমি এগুলোকে মাইনাস করে দিচ্ছি, আমার এগুলো লাগবে না, ঠিক আছে। আপনি আরও সময় নিয়ে সিলেকশন করবেন, ফলে আপনার সিলেকশনটা কিন্তু আরও ভালো হবে। দেখুন এখানে জুতোর এখানে একটুখানি প্লাসের দরকার, আমি এখানে প্লাস করে দিয়েছি। বাদ বাকি যা কিছু জায়গা আছে সব কিছু কিন্তু ঠিকঠাক লাগছে। এখন আমি কি করব, এটাতে একটা মাস্ক ক্রিয়েট করব। দেখুন এফেক্টসের পাশে একটা ছোট্ট মাস্ক চিহ্ন আছে, এটাতে আমি ক্লিক করলে দেখুন পুরোপুরি গায়েব হয়ে যাবে আমার ব্যাকগ্রাউন্ডটা। এখন যে কাজটা করব, আমার টেক্সট এখানে কিন্তু নিয়ে নিতে হবে। টেক্সট লেখার জন্য আমি টি প্রেস করলেও টেক্সট চলে আসবে, অথবা টেক্সটের এই অপশানে ক্লিক করলে দেখুন হরিজন্টাল টাইপ, এটাতে আমি ক্লিক করছি এবং এখানে লিখে নিচ্ছি আমার যে টেক্সট সেটা টেক্সট হিসাবে আমি লিখে নিচ্ছি গুড, বা অন্য আপনি যা টেক্সট লিখতে পারেন সেই টেক্সট আপনি কিন্তু এখানে লিখে নিতে পারেন। লেখার পর আমি এটাতে কন্ট্রোল এ প্রেস করব, সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং এখানে উপরে দেখতে পারবো আমরা এখানে টেক্সটের যে সাইজ আছে সেই সাইজটা কিন্তু একটু বড় করার জন্য আমি এখানে টেক্সটটাকে সাইজটা একটু বড় করে দিচ্ছি। দেখুন বড় করে দিলাম এবং এখানে আমি নিয়ে চলে আসবো এই রকম। এখন প্রশ্ন হচ্ছে এই টেক্সটটাকে আপনি এই পর্যন্ত বড় কি করে করবেন? তার জন্য আপনাকে কি করতে হবে? এই লেয়ারে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে প্রথমে যে কাজটা করবেন, কনভার্ট টু শেপ, এটা একটা শেপে পরিণত হয়ে যাবে। হওয়ার পর আপনি চলে আসবেন এখানে সিলেকশন, এই যে আমাদের যে ডিরেক্ট সিলেকশন টুল আছে এখান থেকে দেখুন রাইট ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করবেন এবং নিচের এই যে পয়েন্টগুলো,
নিচের এই পয়েন্টগুলো যেগুলো আছে এইগুলোকে সিলেক্ট করবেন। কিভাবে সিলেক্ট করবেন? দেখুন আমি নিচের এখান থেকে লম্বা করতে চাইছি। আপনি যদি এই পয়েন্টগুলো থেকে লম্বা করতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, আর আমি সিলেক্ট করছি এখান থেকে। দেখুন এইটুকু সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে আপনি জাস্ট সিলেক্ট করার পরে এই যে কোনো একটা পয়েন্ট ধরে এবং শিফট প্রেস করে আপনি নিচের দিকে টান দেবেন, দেখবেন আপনার লেখাগুলো পুরোপুরি বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে আপনি কি করবেন? এখান থেকে মুভ টুল সিলেক্ট করবেন এবং এই লেয়ারটাকে আপনি এই সাবজেক্ট লেয়ারের পিছনে দিয়ে দেবেন। দেখুন পিছনে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ওপরে চলে আসলো। উপরে আসার পরে আমাদের ভালো করে আমরা দেখতে পাবো এই নিচের দিকে একটা শ্যাডো, হালকা শ্যাডো একটা ক্রিয়েট করা আছে। শ্যাডোটা কিভাবে ক্রিয়েট করব? সাবজেক্ট লেয়ারের ঠিক ডান পাশে আমাদের এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনটাকে ওকে করার পর আমরা চলে যাব ড্রপ শ্যাডোতে। দেখুন যখনই ড্রপ শ্যাডো এখানে ওকে করব, মেক শিওর করবেন এখানে যেন ইউজেস গ্লোবাল লাইটটা টিক চিহ্ন না দেওয়া থাকে, ঠিক আছে? দেখুন এই শ্যাডোটাকে আমি বাইরে ধরে এখানে টেনে ধরে এরকম করলে শ্যাডোটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সো আমার যতটুকু এখানে দরকার শ্যাডো ততটুকু এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে সাইজটাকে একটু বাড়িয়ে দেবো। দেখুন সাইজটাকে বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে? এবং অপাসিটিটাকে আমার মন মতন আমি কিন্তু এখানে প্লেস করিয়ে দেবো। দেখুন আমার মনে হচ্ছে এটা ঠিক আছে। এখন পুরোপুরি মেইন জিনিসগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন যে কাজটা হবে সে কাজটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা এমন কোনো ব্যাপার নয়। আমরা কি করব? এখানে যে কালারটা সলিড কালারের লেয়ারটা সিলেক্ট করেছিলাম সেখানে সিলেক্ট করে উপরে একটা নিউ কালার নিয়ে নেব, এই নিউ লেয়ার নিয়ে নেব। নিউ লেয়ার নেওয়ার পরে আমি কি করব? ব্রাশ বাটনটা সিলেক্ট করব। ব্রাশ বাটনে সিলেক্ট করার পরে আমি এখান থেকে কালারটাকে আমি এখান থেকে পিক করে নেব, পিঙ্ক কালার। আপনি অন্যান্য কালারও চুজ করতে পারেন অ্যাকর্ডিং টু যে সাবজেক্টটা আপনি ইউজ করছেন তার গায়ে যদি কোনো ড্রেস থাকে সেই ড্রেসের যে কালার থাকবে সেই কালার চুজ করবেন। ব্রাশটাকে আমি বড় করে নেব। আপনি এখান থেকে ব্রাশের হার্ডনেসটাকে একদম কম করে নেবেন এবং সাইজটাকে আপনি কি করবেন? এখান থেকে বড় করে নিতে পারেন। ছোট বড় আপনার যা কিছু যা মনে লাগে তাই আপনি করে নেবেন। আমি মোটামুটি এই রকম এবং আর একটু বড় আমি করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে জাস্ট আমি এখানে ক্লিক করছি। দেখুন অপাসিটি অবশ্যই 100% রাখবেন। আমি এখানে একটুখানি ক্লিক করে দিলাম, এখানে একটুখানি ক্লিক করে দিলাম। দেখুন এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ড। দেন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি ফিরে যাই এখানে স্পটলাইটটা ক্রিয়েট করতে হবে। স্পটলাইট ক্রিয়েট করার জন্য আমরা আর একটা লেয়ার একদম ওপরে ক্রিয়েট করে নেব। দেখুন ওপরে ক্রিয়েট করে নিয়েছি। নেওয়ার পরে ব্রাশটাকে সামান্য একটু ছোট করব। দেখুন ছোট করে নিয়েছি, সামান্য একটু ব্রাশটাকে ছোট করলাম। করার পরে এই কালারটাকে এবার করে নেব হোয়াইট। যে কালারের স্পটলাইট আপনি ক্রিয়েট করতে চান সেখানে হোয়াইট, আমি হোয়াইট ক্রিয়েট করতে চাইছি তাই হোয়াইট এখানে লিখে মানে কালার সিলেক্ট করে নিয়েছি। আমি কি করব? এর উপরে এরকমভাবে পেইন্ট করে দেবো। দেওয়ার পরে ভি প্রেস করব। ভি প্রেস করলে দেখুন এই লাইটটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? সিলেক্ট হওয়ার পর আমি এখান থেকে জাস্ট ওপরের এইটা নিয়ে এইরকমভাবে চেপে দেবো। ওপরের যে হোল্ডিং অপশনটা রয়েছে সেই হোল্ডিং অপশনটা নিয়ে আমি কি করেছি? এখানে চেপে দিয়েছি। আপনি চাইলে কর্নার ধরে সামান্য একটু ছোট বড়ও করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি প্লেস করিয়ে দেব। এখন যদি আমি প্রথমের আমার এই ডিজাইনটা দেখি এবং এখানের এই ডিজাইনটা দেখি, একদম সেম টু সেম ডিজাইন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই ভিডিওটা যারা ফুল দেখতে পারলেন, আশা করি এই ভিডিও দেখার পরে আপনারাও এই ধরনের ডিজাইন অনায়াসেই ফটোশপের মাধ্যমে তৈরি করতে পারবেন। কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং ফটোশপে ইন ফিউচারে আপনি আর কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান, আপনি কি কি সমস্যা ফেস করছেন। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।